আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Bashirul 360। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পার্টস অফ স্পিচের যে টপিকসটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাডভার্ব। এবং পার্টস অফ স্পিচের একটা অতি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিয়ে অনেক কনফিউশন অনেক থাকে আমাদের, কারণ যে ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে সেটাই প্রোনাউন হয়, সেই ওয়ার্ডটাই আবার অ্যাডজেক্টিভ হয়, আবার সেই একই ওয়ার্ড কিন্তু অ্যাডভার্ব হচ্ছে। তাহলে আমাদের পার্টস অফ স্পিচের ওয়ার্ডগুলো কোথায় বসেছে সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ নাকি এটা অ্যাডভার্ব। তাই আপনাকে অবশ্যই প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আশা করি আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই অ্যাডভার্বের পার্টটাকে আমি 5টা পর্বে ভাগ করেছি। অবশ্যই আপনারা এই 5টা পর্বই দেখবেন এবং তার পূর্বে অবশ্যই আগে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভটা দেখবেন, তাহলে কিন্তু আমাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ ইংরেজির টপিকসগুলো একটার সাথে একটা কিন্তু খুব ইন্টার রিলেটেড। কারণ একটা যদি আমরা না পড়ি, আজকে আমি যে এক্সাম্পল একটা পড়াবো এখানে অ্যাডভার্ব, ওই এক্সাম্পলটা কিন্তু আগে কিন্তু আবার অ্যাডজেক্টিভ পড়াইছে। এখন আপনি যদি শুধু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা ক্লাসটা দেখেন, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ যে ওটা কোনো বাক্য হবে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। তাই আপনাকে স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো একটু দেখতে হবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে লেকচারগুলো, তাহলে আপনারা ক্লাসটা দেখেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাডভার্বের পার্ট 1 বা প্রথম পর্বে যে আলোচনা করব অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস নিয়ে, এই দুটো অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো পূর্বে অ্যাডভার্ব আলোচনা করার পূর্বে আমরা অ্যাডভার্ব কি, অ্যাডভার্বের ডেফিনেশন এবং অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা ভালোভাবে জেনে নিই, তাহলে আমাদের পরবর্তী আলোচনাগুলো খুব সহজ হবে। এবং আমি প্রতিটা টপিকস কিন্তু খুব স্টেপ বাই স্টেপ একের পর এক ধীরে ধীরে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখবেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। এবং অবশ্যই এগুলো আপনাদের নোট খাতায় নোট করে রাখবেন, তাহলে আরো অনেক উপকার হবে। তাহলে অ্যাডভার্বের ডেফিনেশনটা যদি আমি প্রথমে আলোচনা করি যে অ্যাডভার্ব কাকে বলে, তাহলে অ্যাডভার্বের ডেফিনেশনটা হচ্ছে যে সকল ওয়ার্ড কোনো নাউন এবং প্রোনাউন ছাড়া অ্যাডজেক্টিভ, ভার্ব, অন্য অ্যাডভার্ব, কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই বা কোয়ালিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে। তার মানে অ্যাডভার্বটা হচ্ছে কি, শুধু নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সব ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা ভার্ব হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, অথবা পুরো একটা সেন্টেন্স হতে পারে। শুধু নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা দেখি। অ্যাডভার্ব কত প্রকার? অ্যাডভার্ব কার্য অনুসারে বা অ্যাডভার্ব টোটাল যে মেইন যে ক্লাসিফিকেশনটা, অ্যাডভার্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, 3 নম্বর হচ্ছে রিলেটিভ অথবা কনজাংটিভ অ্যাডভার্ব। এই মোট হচ্ছে 3 প্রকার হচ্ছে অ্যাডভার্ব। এর মধ্যে সবচেয়ে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে সিম্পল অথবা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। এই ক্লাসিফিকেশন থেকেই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। আর কিছু কনফিউশন যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা ইন্টারোগেটিভ এবং রিলেটিভ যে অ্যাডভার্বগুলো, এগুলো আপনারা আজকে জানতে পারবেন যে আসলে এই জিনিসটা কি। তাহলে আপনাদের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে খুব মনোযোগ সহকারে। তাহলে চলে আসি আমরা সিম্পল অ্যাডভার্বে। সিম্পল অথবা ইনডেফিনিট অ্যাডভার্বটা হচ্ছে আবার 8 প্রকার। 1 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নিগেশন। এই টোটাল হচ্ছে 8 প্রকার সিম্পল অ্যাডভার্ব। এর মধ্যে এই পার্টে শুধু আলোচনা করব অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস, এই দুইটা পার্ট নিয়ে। আমি আশা করি আপনারা প্রত্যেকটা পার্ট এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই নোট ডাউন করে রাখবেন খাতার মধ্যে, যেন পরীক্ষার হলে উপকারে আসতে পারে। আর দেখলে শুধু মনে থাকে না, একবার লিখলে জিনিসটা বেশি মনে থাকে। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং যাদের ভিডিওটি উপকারে আসবে তাদের মাঝেও শেয়ার করে দিবেন। তাহলে প্রথমে আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইমটা কি? অ্যাডভার্ব অফ টাইমের ডেফিনেশনটা যদি আমরা দেখি, যে সকল অ্যাডভার্ব কোন ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্ব অফ টাইম বলে। আমরা অ্যাডভার্ব অফ টাইম দেখেই বুঝতে পারতেছি যে এখানে একটা আমাদের সময় নির্দেশ করতেছে, যে অ্যাডভার্বগুলো আমাদের সময় নির্দেশ করবে। যেমন টুডে, টুমরো, yesterday, daily, always, now, then, ago, often, never, sometimes, already, before, soon, immediately, formerly, presently, instantly।
ইটিসি আরো আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। সচরাচর এগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এই অ্যাডভার্বগুলো শুধু যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের অ্যাডভার্ব অফ টাইমটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু এক্সাম্পল দেখি। বা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এক্ষেত্রে ভার্বকে হোয়েন দ্বারা কোয়েশ্চেন করা হয়, অর্থাৎ ভার্বকে হোয়েন দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা যদি এক্সাম্পল কিছু প্র্যাকটিস দেখি, যেমন she will come late, she will come late, তাহলে এখানে কি হবে, আমরা যদি ভার্বকে যদি প্রশ্ন করি হোয়েন দিয়ে, দেখেন এখানে এর মিনিংটা কি দাঁড়াচ্ছে, সে দেরিতে আসবে। she will come late, সে দেরিতে আসবে। তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কখন আসবে, when will she come, সে কখন আসবে, অ্যান্সার আসতেছে she will come late। তাহলে ভার্বকে when দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। 2 নম্বর প্রশ্ন দেখেন, he will go there tomorrow, সে আগামীকাল সেখানে যাবে। সে কখন বা কবে সেখানে যাবে, তাহলে when will he go there, সে কখন সেখানে যাবে, আমরা অ্যান্সারটা বলতে পারতেছি টুমরো, আগামীকাল। এই জন্য টুমরোটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা রেগুলার যে টুডে, টুমরো, ইয়েস্টারডে, ডেইলি, অলওয়েজ এই ওয়ার্ডগুলো ইউজ করি, তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম। পার্ট অফ স্পিচের মধ্যে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে সব সময় সত্য কথা বলবে। তাহলে কখন সত্য কথা বলবে, যদি আমরা ভার্বকে প্রশ্ন করি হোয়েন দিয়ে, কখন, অলওয়েজ, সব সময়। এই জন্য এই অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। I saw him long ago, আমি তাকে অনেক সময় আগে দেখেছিলাম। তাহলে তুমি তাকে কখন দেখেছিলে, এগো, মানে পূর্বে দেখেছিলাম। এই জন্য এই এগোটা হচ্ছে একটা আমাদের অ্যাডভার্ব অফ টাইম, মনে রাখতে হবে। he has never seen the sea, he has never seen the sea, এখানে নেভারটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। কেন, সে কখনোই সমুদ্র দেখে নাই। আর মিনিংটা দেখেন, he has never seen the sea, সে কখনোই সমুদ্র দেখে নাই। তাহলে আমরা কি প্রশ্নটা করতে পারতেছি, সে কখনো সমুদ্র দেখে নাই, he has never seen, সে কখনোই দেখে নাই। এই নেভার দ্বারা একটা আমাদের টাইম নির্দেশ করতেছে, সময় নির্দেশ করতেছে। এই জন্য এই নেভারটা হবে একটা অ্যাডভার্ব অফ টাইম। আশা করি আপনারা অ্যাডভার্ব অফ টাইম বুঝতে পেরেছেন। এবং আমরা পরের টপিকে আলোচনা করব অ্যাডভার্ব অফ প্লেস নিয়ে। অ্যাডভার্ব অফ প্লেসটা হচ্ছে কি, যে আমরা অ্যাডভার্বের নামটা দেখে, ডেফিনেশনটা দেখে বুঝতে পারতেছি যে অ্যাডভার্ব অফ প্লেস মানে এখানে একটা স্থান বুঝাবে। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কাকে বলে, আমরা প্রথমে ডেফিনেশনটা দেখি। যে সকল অ্যাডভার্ব কোন ভার্বের কাজ সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। তার মানে আমাদের একটা জায়গা নির্দেশ করবে। প্লেস মানে আমরা জানি জায়গা। এর এক্সাম্পল গুলো দেখি, যেগুলো আমরা সচরাচর রেগুলার এই ওয়ার্ডগুলো ইউজ করি। আজকে আমরা জানবো আসলে এই ওয়ার্ডগুলো কি আমাদের। যেমন হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, এনিওয়্যার, নাওহ্যার, আপ, ডাউন, বিলো, আউটসাইড, ইনসাইড, ফার, নিয়ার, ইন, আউট, অ্যাভাব, ইটিসি। তাহলে এখানে দেখেন আমাদের কিছু কমন ওয়ার্ড চলে এসেছে, যেমন এভরিওয়্যার, এনিওয়্যার, নাওহ্যার, হেয়ার, দেয়ার, এগুলো অ্যাডভার্ব অফ প্লেস, মনে হচ্ছে এগুলো জায়গা নির্দেশ করে। কিন্তু এখানে দেখেন আপ, ডাউন, বিলো, আউটসাইড, ইনসাইড, ইন, আউট, অ্যাভাব, এগুলা কিন্তু প্রিপজিশন হিসেবেও বসে। আমরা প্রিপজিশন পার্টে দেখব যে এগুলা প্রিপজিশন। এর জন্য আমি ফার্স্ট ক্লাস যেটা আলোচনা করছিলাম পার্টস অফ স্পিচে, যে কোন পার্টস অফ স্পিচ ফিক্স না। আপনি একটা জিনিস যে ইন বা আউট মুখস্থ রাখবেন যে এটা হচ্ছে প্রিপজিশন, অলওয়েজ প্রিপজিশন হিসেবে বসবে, কিন্তু না, এটা আমাদের অ্যাডভার্বও হতে পারে, যেটা আমরা আজকে আলোচনা করব যে অ্যাডভার্ব। এই জন্য আপনাদের প্রত্যেকটা একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আপনাকে বুঝতে হবে। এই জন্য আমি যে ভিডিওগুলো যে দিচ্ছি এগুলো কিন্তু একদম খুব বেসিক থেকে এবং বেসিক লেভেল থেকে আলোচনা করতেছি এই ভিডিওগুলো, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে ভার্বকে হোয়ার দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাই অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যেহেতু প্লেস একটা স্থান, এই জন্য হোয়ার কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা সেই অ্যাডভার্ব অফ প্লেসটা পেয়ে যাব। যেমন এক্সাম্পল দেখেন কিছু, এয়ার ইজ ফাউন্ড এভরিওয়্যার, বাতাস সব জায়গায় পাওয়া যায়। তাহলে বাতাস কোথায় পাওয়া যায়, এভরিওয়্যার, সব জায়গায়। এই জন্য হচ্ছে এভরিওয়্যার এখানে একটা অ্যাডভার্ব অফ প্লেস। ইউ ক্যান পার্ক ইওর কার হেয়ার,
তুমি তোমার কারটি এখানে পার্ক করতে পারো, তাহলে এখানে কোথায় তোমার কারটি পার্ক করতে পারো? হেয়ার, এখানে একটা প্লেস জায়গা নির্দেশ করতেছে, এই জন্য এটা হবে একটা হেয়ার। করিম ওয়েন্ট আউটসাইড, করিম ওয়েন্ট আউটসাইড, করিম বাইরে গিয়েছিল। করিম ওয়েন্ট আউটসাইড, করিম কোথায় গিয়েছিল? হোয়ার ডিড করিম গো, হোয়ার ডিড করিম গো, তাহলে হচ্ছে কি আউটসাইড, এই জন্য আউটসাইড হচ্ছে একটা আমাদের এখানে, আউটসাইড হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। হি কেম ইন, সে ভিতরে এসেছিল। হি কেম ইন, এখানে ইনটা দেখেন এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। আমি যদি এই বাক্যটা যদি লিখতাম হি কেম ইন দ্য রুম, তাহলে কিন্তু এটা কি হয়ে যেত? হি কেম ইন দ্য রুম, তাহলে এটা হয়ে যেত, ইনটা হয়ে যেত প্রিপোজিশন। রুম হচ্ছে নাউনের পূর্বে বসেছে, কিন্তু অ্যাডভার্ব হয় কি, অ্যাডভার্বটা সবসময় ভার্বের শেষেই হয় এবং এরপরে কোনো নাউন অথবা প্রোনাউন থাকবে না। নাউন প্রোনাউন থাকলে কি হয়ে যাবে? সেটা প্রিপোজিশন হয়ে যাবে। তাহলে হি কেম ইন, এখানে এই ইনটা কি হিসেবে বসেছে আমাদের এখানে? অ্যাডভার্ব অফ প্লেস, সে ভিতরে এসেছিল। আমরা যদি ভার্বকে কোশ্চেন করি, হোয়ার ডিড হি কাম, সে কোথায় এসেছিল? হোয়ার ডিড হি কাম, সে কোথায় এসেছিল? হি কেম ইন, সে ভিতরে এসেছিল। এই জন্য ইনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রথম পর্বে ছিল অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস নিয়ে আলোচনা। আশা করি আপনারা আলোচনাটি অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। এর বাইরে কখনো কোশ্চিন আসে না ইনশাল্লাহ পরীক্ষায়, যে কোনো পরীক্ষা, সেটা শিক্ষক নিবন্ধন হোক, সেটা যে কোনো নন ক্যাডার পরীক্ষা হোক, বা যে কোনো পরীক্ষার জন্য আপনারা এই এতটুকু শুধু আলোচনাটা খুব মনোযোগ সহকারে নোট ডাউন করে রাখবেন। ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় আপনি উত্তর করতে পারবেন। অবশ্যই আপনারা পরবর্তী লেকচারগুলো দেখবেন। আজকের টপিকটি এখানেই আমি শেষ করতেছি এবং দ্বিতীয় পর্বটি অবশ্যই আপনারা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।